এক ভাই প্রশ্ন করেছেন, ঠান্ডা খাওয়া কি জায়েজ? ভাই, ঠান্ডা কি জিনিস তা বুঝতে হবে। এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী, আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী, বুঝলেন? আসলে ঠান্ডা খাওয়াটা হানাফি মাযহাব মতে নাজায়েজ, মাকরু তাহরিমা। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমি দাব্বে। হাদিসটি আবু দাউদ শরীফও আছে, মেশকাত শরীফও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব এর গোশত খেতে নিষেধ করছেন। এই দব ব্যাখ্যায় অনেকে লিখছেন গুইসাপ, অনেকে বলছেন ষান্ডা। কথা বুঝতে পারছেন? তা হানাফি মাযহাব মতে ষান্ডাটাকে বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী, আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো। সর্বোপরি ওলামায়ে কেরাম হানাফিদের ফতোয়া এটাই, ষান্ডা খাওয়া মাকরুহে তাহরিমা, যেহেতু হাদিস শরীফে নিষেধ এসেছে। আর একটা রওয়ায়াত আছে বুখারী শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খেয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন নাই, আবার সাহাবায়ে কেরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই। তো উসুল হচ্ছে যে কোনো হাদিস দিয়ে যদি হিল্লত সাবেত হয় আর কোনো হাদিস দিয়ে হুরমত সাবেত হয়, ইযা তাআরাযাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জাহুল হুরমা। বুখারীর একটা রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায়, আবু দাউদের রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায় না। তো উসুল অনুযায়ী হানাফিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে, নাহি খাওয়া যাবে না, ওইটার উপর আমল করতে হবে। এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। ঠিক আছে? না খাওয়াই ভালো না, না খাওয়াই উচিত, ভালো না, উচিত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কিছু বলবেন? আগে কেন বলছি বুঝছেন? হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। এটা ধরো মাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মরহুম কারামত আলী বিশ্বাস এবং তার স্ত্রীর স্মরণে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। যতটুকু নেক আমল করেছি আল্লাহ, তার সওয়াব মরহুম কারামত আলী বিশ্বাস এবং তার স্ত্রী সহ যত মানুষ ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের আরওয়াহে পৌঁছায় দাও। তামাম মুমিন মুমিনাতদের আরওয়াহে পৌঁছায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার